হাই, গুড মর্নিং। আজকে আমার একটা উইদাউট অয়েল একটা রান্না করছি, আরেকবার দেখিয়ে দেবো। ক্যারট দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি, এতে কিন্তু তেল দিয়ে নিই, শুধু সল্ট দিয়ে এখন আপাতত মানে রোস্টেড টাইপের চলছে। তেল দেবো না, বিনা অয়েলে দেখি কেমন হয়। এখানে আমি একটু ইয়ে দিয়ে দেবো, বেগুন দিয়ে দেবো যাতে একটুখানি মাখা মাখা টাইপের হয়। ধুয়ে নিই একটু। আমি আলু দিইনি, তেল দিইনি, তো কার্বটা ফ্রি হয়ে গেল। কার্বটা বাকি সবজিতে যেটুকু কার্ব আছে, কার্বোহাইড্রেট মানে সুগার, যেটা সোজা বাংলায় বলে, এটা আমি দিয়ে দেবো। আর কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো। এগুলো খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে। আমাদের এই একটা প্রবলেম, আমাদের ফ্রিজের মধ্যে অনেক জিনিস ফেলা যায়, মানে আমরা নিয়ে রাখি, হ্যাঁ ঠিক আছে খাওয়া হবে, তারপর আমরা বাইরের খাবার খেয়ে নিই বা খেয়ে নিই, তার থেকে এইগুলো আর ইউজ হয় না। বা সবসময় হয় চিকেন, মাটন, নয় ডিম, না হলে মাছ, তো তার মধ্যে এই সবজিগুলো সেইভাবে কন্টিনিউ ইউজ হয় না, তো তখন এগুলো থাকতে থাকতে আস্তে আস্তে শুকিয়ে যায়, খারাপ হয়ে যায়। তো এরকম মাঝে মাঝে একটা দুটো করে দিলে সবজি, তাহলে এই জিনিসগুলো আর ওয়েস্টেজ হয় না। তাহলে ফ্রিজে মানে রোজ কিছু না কিছু ফেলা যাচ্ছে, এরকম হচ্ছে। আগের দিন বিনস কড়াইগুলো পুরোটা ফেলে দিলাম। তারপরে একটা ছিল কি বলে, শাক ছিল, শাকটা তো রাত্রে এসে কালকে বানালাম, ছোলা শাক ছিল। তো এইগুলো ব্যাপার, যেগুলো গ্রিন ভেজিটেবল খাওয়ার হচ্ছে এইগুলোই আমরা ফেলে দিচ্ছি করে, ইউজ না করে। এটা একটু পরে দেব। এখন বেগুনটা দিয়েছি যাতে ওর সাথে তরকারিটা একটু মাখা মাখা হয়। এইগুলো একটুখানি কাঁচা টাইপের থাকলে ভাল লাগে। ক্যাপসিকাম, আমি আগে একটুখানি পেস্ট বানিয়ে নেবো। আমি এক বাটি তেল নিয়েছি, তেল দিয়েছি, তাতে আমি টমেটো দেবো, একটা গোটা টমেটো, আর একটু আদা দিয়ে দেবো। আর কাঁচা হলুদ দেবো, কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ খুব বেশি দেবো না, বন্ধ হবে, গন্ধ লাগবে, তো এটা দিয়ে দিলাম। আর অলরেডি লঙ্কা দিয়েছি ওতে, আর এই পেস্টের মধ্যে 2-3টে লঙ্কা দিয়ে দেবো। হালকা জল নিয়ে নেবো যাতে পেস্ট ভালো হয়। টমেটো আছে তবু একটুখানি জল দিতে লাগে। পেস্ট করে নিই। সবজিটা মোটামুটি রোস্টেড হয়েছে। আমি এবার এই পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে।
সল্ট দেবো, আখা জিরে দেবো, তেজপাতা দিয়ে দিল। রান্না বেসিক্যালি তেলের থেকে টেস্টটা হয় না, মশলার থেকে টেস্ট হয়। তো তেলের নিজস্ব কোনো টেস্ট নেই, তো আমি তেলটাকে অ্যাভয়েড করব। তেলটা কিন্তু সবচেয়ে বেশি রোগের জন্য সবচেয়ে বেশি যে দায়ী সেটা হচ্ছে তেল। তো তেলটা অ্যাভয়েড করতে ট্রাই করব। মিক্সার ধুয়ে যেটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। হাই ফ্লেমে দেওয়া আছে। একটুখানি মশলাটা ফ্রাই হয়ে যাক। আমি সবজিটাতে একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আপাতত এই ফুটেছে। আর এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, এটা একটু পরে দিলাম কারণ একটু হালকা কাঁচা থাকলে ভালো লাগে, মানে একেবারে পুরো গলে গেলে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, তো সেই হিসাবে দেয়া। আর একটুখানি থাকলে তার হেলদি অপশানটা বেশি পাওয়া যায়। আর ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্ট, তো খাওয়া ভালো। আর এরপরে আমি দেব, কালারটাও ভালো এসছে এখানে। আমি কিন্তু কোনো মশলা বলতে আমি শুধু কি ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর লঙ্কা বাকি সব মোটামুটি এই মশলায়। হলুদটা আমি কাঁচা হলুদই দিয়েছি, মাখা মাখা হয়েছে। এরপরে আমি শুধু একটা দেবো ধনেপাতা বাটা। একটা ফুট খেয়ে যাক, তারপরে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেবো এতে। তো অনেকে বলে রান্নাটা মেয়েদের কাজ, আমার তো মনে হয় না এরকম কিছু ডিফাইন করা আছে যে রান্না মেয়েরাই করবে বা এ করবে, সেরকম না। যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে আর করা উচিত। সংসারে শুধু একজন লোকই না, সবাই মিলেই সেটা চলে, তো অবভিয়াসলি তার জন্য সবার হেল্প দরকার, না হলে সবসময় ডিপেন্ডেন্সি থেকে যাবে। আমি এটা সাদা তেল দিয়েছিলাম, তো এতে বাদামও দেওয়া যেতে পারে। মানে আমার যেটা, এতে আমি অয়েলটা দিচ্ছি না, তেলটা দিচ্ছি না, যেহেতু তেলে ফ্রাই হচ্ছে না, তাই একটুখানি স্মুদিনেস দেওয়ার জন্য সেটা হয় দইও দেওয়া যেতে পারে। তো আমি এটা টমেটো দিচ্ছি বলে দই দিই নেই, তাহলে টকটা বেশি হয়ে যাবে। প্লাস ধনেপাতার চাটনিটা আছে। আমার কাছে বেশি সময় নেই, অফিসে যাব, আজকে মঙ্গলবার, তো বেশিক্ষণ আমি এটা নিয়ে খেলতে পারবো না। এটা দিয়ে দিই। আমরা কিন্তু এখানে সবকিছু হেলদি অপশানই দিলাম, কোনো ফ্রেশ দিলাম, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ মশলা, সবকিছু ফ্রেশ দিলাম। হাই ফ্লেমে আমি দিয়ে রেখেছি, আমি আর অন্য কিছু দেবো না। টেস্ট করে দেখবো, যদি তেমন কিছু নুন টুন লাগে তো আমি দিয়ে দেবো সেটা। একটা ফুট হয়ে যাক, আর একটা যেটা নেব সেটা হচ্ছে সয়াবিনের আটা। এটা নিজে আমার নিয়ে এসে ভাঙানো, কারণ সয়াবিনের সবচেয়ে বেশি প্রোটিন পার্সেন্টেজ থাকে। মানে কেউ আমাকে বলেনি, এটা আমারই আইডিয়া, আর আমি করে খেয়ে দেখেছি, কোনো অসুবিধা কিছু নেই। টেস্ট আমার বেশি ভালো লাগে আটা রুটি থেকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেলদি অপশন। এটা হচ্ছে অলমোস্ট অনলি 30-35% হচ্ছে কার্ব, বাকিটা থাকে, মানে প্রোটিন পার্সেন্টেজটা এতে বেশি। আর গমের আটাতে আপনার 65-70 এত পার্সেন্ট হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, সেই জন্য আমি এটা ব্যবহার করি।
আর নিজের কাজ আমি নিজে করে নিতে বেশি ভালোবাসি, যাতে কারোর অসুবিধে ব্যাপারটা না হয়, যে এটা মানে ট্র্যাডিশনাল ওয়ে থেকে আমাদের ডিফারেন্ট। তো সবাই হ্যাঁ সবাই আটা রুটি খাচ্ছে, তুমি খাচ্ছ না, আবার তোমার জন্য আলাদা করে কে করবে, তো সেই সব ব্যাপার থেকে যায়। তো তার থেকে বেটার নিজেরটা করে নেওয়া। এবং পুরোটা করেছি, হালকা একটা ভুসি পড়েছে, কারণ এটা আমরা মানে ভাঙানোর আগে আমরা কড়াইতে একটুখানি সেঁকে নিয়েছিলাম, বাবা মা ছিলেন ওরা সেঁকে দিয়েছিলেন, সেটা নিয়ে আমি গেছিলাম। তো এবারে ভুসি আসেনি, মাঝের যেটা প্রথম দিকে আমি ডাইরেক্ট করেছিলাম তো প্রচুর ভুসি এসেছিলো, মানে অলমোস্ট 40% ভুসি এসেছিলো, এখানে ভুসি কিছু নেই এরকম দেখা যাচ্ছে। তো এটাও দেয়া যেতে পারে, সেলুলোজ, এটা সেলুলোজ থাকলে আপনার ওই কনস্টিপেশন টাইপের কিছু হবে না, তো ঠিক আছে। আটাটা করে আর এয়ারটাইট করে যদি আমি মেখে রেখে দিই, আমার 2 দিনের ইউজ হয়ে যাবে। আটাটা আমি খাই, আর কেউ খায় না। একটু বাইন্ডিং করার জন্য আমি এইটুকু আমি গমের আটা দিয়ে দেবো এর সাথে, আর রক সল্ট দেবো, আর দেবো এইসবগুলো, তাতে বাইন্ডিংটা বেটার হবে। আর এসবগুলো এর জন্য খুব ভালো ভালো মানে কনস্টিপেশন বা এই টাইপের যদি কিছু হওয়ার দিয়ে থাকে, তো সেরকম কিছু নেই। যাই হোক, এই পাঁচ মিনিট লাগবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, রান্নাটাকে আমি তো অ্যাজ এ অপরচুনিটি হিসেবে দেখি, আমি এটাকে ডিউটি হিসেবে ভাবি না। তো আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যারা পারে না তাদের সেটা কমিয়ে আমার মনে হয়। রান্না করতে পারি না, ছেলে বা মেয়ে যে কেউ রান্না করতে পারে না, মানে আমি মনে করি সে মানে একটা ভালো জিনিস সে মিস করে গেছে, মিস করছে। রান্না তো একটা শিল্প, আপনি রোজ নতুন নতুন ইনোভেশন করতে পারেন। আজকে যেটা ছিল আমার কিন্তু মাথায় ছিল না যে এটা এই দেবো, কী বলে ওই তিল দেবো, এ দেবো। তো হয় এই যে রান্না করতে করতে এখন যেটা করেছি সেটা হচ্ছে উইদাউট অয়েল ফ্রি। আমি দেখেছি উইদাউট অয়েল ডাইজেশনও ঠিকঠাক হয়, প্লাস আমি মাঝে একবার দুবার সুগার লেভেল চেক করে দেখেছি, ওতে সুগার লেভেল খুব কম বাড়ে, খুবই। তো হেলদি অপশান বলবো। বেসিক্যালি এগুলো প্যারেন্টের জন্য আমি ট্রাই করেছি, যে যাতে এটা দেখে প্যারেন্টরা তাদের ট্র্যাডিশনাল নেই, তারা আগের থেকে যেরকম খেয়ে আসে সেরকমই খেতে চায়। তো এগুলো নতুন নতুন ট্রাই করলে সেটা কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু তারা আগে সেটা অ্যাকসেপ্ট করবে বা কন্টিনিউ করবে, তাতে হেলদি অপশনটা তারা সিলেক্ট করতে পারে। তো এই হচ্ছে বেসিক্যালি মোটো। ঠিক আছে, আমার হয়ে গেছে। রুটিটা না যোগা থেকে এসে করে দেবে। আমার ওদিকে তরকারিটাও, ফ্রুটের ডাব্বাটা অন্তত রেডি করে নিই। পেঁপে ছিল, পেঁপে কেটে নিয়েছি, বেশি পেকে গেছে, একটু শক্তগুলো আমি নিয়ে নিই। এখন ও আছে, খাবে বলে মনে হয় না। টুপটুপকে আঙুর দিয়েছি, আর আঙুরে গ্লুকোজ আছে, কিন্তু আপনি অ্যাজ এ ফ্রুট আপনি খেতে পারেন, অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস এটা হচ্ছে আপনার ভিটামিন যেগুলো আছে সেগুলো আসবে, প্লাস ইমিউনিটি এটা গ্রো করবে। স্ট্রবেরিগুলো পড়েছিল, স্ট্রবেরিগুলোও নিয়ে নিই। এই প্লাস
এটা রসবেরি, কালকে মা মেয়ে গিয়ে রসবেরি নিয়েছে, মানে যা চায় তাই দিয়ে দেয়। এ হচ্ছে রেখে দিয়েছে 100 টাকার ডাব্বা, 100 টাকা না 150 টাকার ডাব্বা, মালবেরি লেখা আছে, রসবেরি। এটা বাবা মুখে দিলে গলে যাচ্ছে, কিছু নেই, এটা মিষ্টি খুব। নিয়ে গিয়ে লাভ নেই, টক আছে মিষ্টি আছে সব মিলিয়ে। এই থাক, ওর থেকে আমার আঙুর ভালো। এটা বেশি মিষ্টি। ওকে, হয়ে গেছে। এই আমার তরকারিটাও মোটামুটি কমপ্লিট। একবার শুধু দেখে নেবো। মাখা মাখা মিক্স ভেজ, মানে এর সাথে আবার ইয়েও লাগবে না, ডাইরেক্ট দিলে ডাইরেক্টও খেয়ে নিতে পারবো। সবজিটাও হয়তো বেশি হয়ে গেছে, মাখা মাখা করতে গিয়ে বেশি মাখা মাখা হয়ে গেছে। এই হচ্ছে আমার মিক্স ভেজ উইদাউট অয়েল। রুটি করাটা দেখাবো না, রুটি তো নর্মাল। আর তিনি ক্যামেরা এর সময় পছন্দ করেন না, আমি ক্যামেরা ছাড়া রান্না করি না, উনি ক্যামেরা পছন্দই করেন না রান্নার সময়, সেই জন্যে রুটি আর দেখাবো না। এই পর্যন্ত রাখি আজকের মতো, পরে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসবো। নমস্কার, শুভঙ্কর এখানে, আমি পথে প্রবাসে চ্যানেল। নমস্কার।